বন্ধুরা, বিছানার চাদর যখন ব্যবহার করতে করতে ছিঁড়ে পেটে যায়, আবার রং উঠে যায়, সেই সব চাদরগুলো আমরা ফেলেই দিই, সেগুলো আর ব্যবহারযোগ্য থাকে না। আবার অনেক সময় অনলাইনে কিনতে গিয়ে সেটা সিনথেটিকও বেরোয়, ববলিন উঠে যায়, সেই চাদরও কিন্তু ব্যবহার করি না। গিফটেও সময় অনেক সময় চাদর পাই যে চাদরগুলো একদমই ছোট, ব্যবহারযোগ্য না। সেই সব চাদর কি কাজে লাগাবো? রং ওঠা, ববলিন ওঠা, ছিঁড়ে যাওয়া। এই দেখো, এই চাদরটা সিনথেটিক চাদর, তো এগুলো ব্যবহার করা যায় না। তো সেই সমস্ত চাদর নিয়ে আজকে তোমাদের কয়েকটা টিপস দেখাবো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো, এই চাদরটারও রং উঠে গেছে। এরকমই সব কিছু চাদর, কোনোটা রং উঠে গেছে, কোনোটা আবার দেখাবো তোমাদের নতুন চাদর কিভাবে একসঙ্গে রাখলে হাতের সাহায্যে খুব তাড়াতাড়ি হাতের কাছেই 1 মিনিটের মধ্যে আমরা পেয়ে যাব। এই সমস্ত চাদরগুলো নিয়ে আজকে কি কি কাজে লাগাবো সেই নিয়ে আজকের টিপস, নিশ্চয়ই ভালো লাগবে। নতুন পুরনো সমস্ত রং ওঠা, ছোট হয়ে যাওয়া সমস্ত চাদর নিয়ে আজকের আমার টিপস। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক সময় ভালো ভালো আমাদের যে সেটিংয়ের চাদরগুলো, সেই চাদরগুলো আমরা চাদর পাই তো বিছনার বালিশের কভার পাই না, বালিশের ওয়ারগুলো এখানে ওখানে ছোট জিনিস ছড়িয়ে থাকে, একসাথে আমরা পাই না, উলট পালট হয়ে যায়। তোমাদের ছোট্ট একটা টিপস শেয়ার করব যে সেটিংয়ের যে চাদরগুলো, সেই চাদরগুলো বিছনার বালিশের ওয়ারের সাথে একসাথে কিভাবে তোমরা সুন্দর করে রেখে দিলে একসাথে প্রত্যেকটা চাদরের সেটিংগুলো পেতে তোমাদের অসুবিধা হবে না, পেয়ে যাবে। তার জন্য দেখো, আমি 2টো বিছনার চাদর দিয়ে তোমাদের দেখাচ্ছি। চাইলে তোমরা একসাথে 3-4টে বিছনার চাদর রাখতে পারো। তো এরকমই দেখো, আমার একটা বিছনার চাদর, সেটিংয়ের চাদর, এটা বালিশের কভার দিয়ে আমি সুন্দর করে ভেতরে বালিশের কভারটা ভাঁজ করে রাখলাম। সেক্ষেত্রে দেখো, আর একটা চাদরও আমি বিছনার চাদরের ভেতরের মধ্যে 2টো বালিশের কভার আর কোল বালিশের কভার সুন্দর করে ভাঁজ করে ঢুকিয়ে নিলাম। এইবার আর একটা যে বিছনার চাদরের বালিশের কভার আছে, তার মধ্যে এই সেটগুলো তুলে রাখলে পরে একসঙ্গে কিন্তু আমরা যখনই মনে হবে যে সেটটা পাতবো, তখনই কিন্তু আমরা একসাথে এক জায়গাতে পেয়ে যাব। চাইলে তোমরা এখানে 2-3টে বিছনার চাদর একসঙ্গে এই সেটের সঙ্গে কিন্তু এইভাবে রেখে দিতে পারো। তো দেখো, যখনই পাবো, কেমন লাগলো এই টিপসটা অবশ্যই একটা কমেন্ট করো। চলে যাব দ্বিতীয় টিপসে। আমাদের অনেক সময় বিছানার এই যে তোষকগুলো আছে না, তোষকগুলো বা নিচের যে ম্যাট্রেস বা ছোবার যে জাজিমগুলো, সেইগুলো কিন্তু অনেক সময় ঢাকনা থাকে না। আমার যেহেতু এখানে প্লাস্টিক আছে, তো আমি তোমাদের তোষকটা দিয়ে দেখাবো। তোষকেরও কভার পরানো যায়, কিন্তু সব সময় তো সম্ভব না। অনেক সময় চা খেতে গিয়ে, কফি খেতে গিয়ে তোষকের ওপরে, চাদর ওপর পড়ে এবং সেটা তোষকের ওপর পড়ে গিয়ে তোষকে একটা বিশ্রী দাগ হয়ে যায়। তাছাড়াও তোষকটা কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়। কিন্তু একটা পুরনো চাদর দিয়ে যদি এই তোষক আর ওই ম্যাট্রেসটা সুন্দর করে ঢেকে রাখি, দেখো এটা আমার রংজলা একটা চাদর, এটা আমি ব্যবহার করি না। এই দুটো দিয়ে যদি আমরা পুরো ম্যাট্রেস আর তোষকটা সুন্দর করে ঢেকে দিই, তাহলে আমাদের তোষক, দেখো এই তোষকটা অলরেডি কিন্তু চা পড়ে দাগ হয়ে গেছে। তো এটা দিয়ে যদি পুরোটা ঢেকে রাখি, তাহলে কভারের দরকার হবে না এবং তোষক আর ম্যাট্রেস বা জাজিম চিরদিন, অনেক দিন পর্যন্ত কিন্তু একদম নতুনের মতো থাকবে। আমার এই তোষকটা দেখো একদম নতুন, আমি এইভাবে চাদর দিয়ে ঢেকে রাখি, সেই জন্য আমার তোষকটা কিন্তু একদম নোংরা হয়নি। কারণ এই তোষক কিন্তু ভীষণভাবে নোংরা হয় যদি এই তোষকের উপরে শুধু একটা চাদর পাতা হয়। তো দেখো, আমি ম্যাট্রেস সহ একদম গুজে দেবো। তারপরে তোমরা যে কোনো চাদর, তোমাদের ডেলি ইউজের চাদর তোমরা ব্যবহার করতেই পারো। তাতে কিন্তু আমাদের ম্যাট্রেস আর তোষকটা কিন্তু একদম সুরক্ষিত থাকবে এবং একদমই নোংরা হবে না। অনেক সময় বাচ্চা কাচ্চা আছে, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা নোংরা হয়। তো চলো, এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। চলে যাব পরের টিপসে। সোফা আমরা সবাই ব্যবহার করি, আর সোফার এই কভারগুলো অনেক সময় আমাদের কাচতে হয় বা অনেক সময় ছিঁড়ে যায়, ফট করে আমরা তৎক্ষণাৎ কিনে নিয়ে আসতে পারি না। সেক্ষেত্রেও যদি বা একঘেয়ে হয়ে যায়, একটা পাততে পাততে একঘেয়ে হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই চাদর দিয়ে সুন্দর একটা টিপস করতে পারি। তো দেখো, সোফাটাকেও সুরক্ষিত রাখার জন্য যে চাদরটা তোমাদের দেখিয়েছিলাম অনলাইনে কেনা, এই চাদরটা কিন্তু সম্পূর্ণ সিনথেটিক। বুঝতে পারিনি, তো এটা ব্যবহার করতে পারি না, বিছানায় তো একদমই পাতা যায় না। তো এটা ফেলে না দিয়ে দেখো, সুন্দরভাবে সোফাটাকে যদি এই চাদরটা দিয়ে আমি একদম মুড়ে দিই, তাতে সোফাটাও যেমন সুরক্ষিত থাকবে নোংরার হাত থেকে, সেরকম কিন্তু
আমার এই চাদরটাও কিন্তু আমার একটা কাজ হবে, আর আমাদের লুকিংটাও কিন্তু একটু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তো দেখো কেমন লাগলো, এটাকে আর একটু টান টান করে পাততে হবে। তো দেখো আর একটু টান টান করে দিলাম। তো কেমন লাগছে দেখো, এরকম কালারফুল কোনো যদি তোমাদের ছোট চাদর থাকে বা একটুখানি ছিঁড়ে ফেটে গেছে, সেই চাদরে কিন্তু দিয়ে দেখো সুন্দর লুকিংটা কিন্তু চেঞ্জ করে ফেললাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলে যাব তারপরের টিপসে। এই চাদরটা দেখো, এই চাদরটাও কিন্তু একটু মোটা আর খসখসে, এই চাদরটা পেতে কিন্তু শোয়া যায় না, ভীষণ গায়ে লাগে, খসখসে একদম চাদরটা। এই চাদরটাও আমি ইউজ করি না, কিন্তু এই চাদরটা আমি কি করব, আমাদের সোফার সামনে এই ছোট ছোট টেবিলগুলো, টি টেবিলগুলো থাকে, সেক্ষেত্রে টি টেবিলেও কিন্তু আমরা একটু চেঞ্জেস আনতে পারি। তো সেই ক্ষেত্রে এই চাদরটা তোমরা ছিঁড়ে টুকরো বার করে নিতে পারো, কিন্তু আমি ছিঁড়বো না। না ছিঁড়ে দেখো এই টেবিলটার সামনে আমি এটা সুন্দর করে পেতে দেবো। আর মনে রাখতে হবে যে প্রিন্টগুলো যেন একটু সুন্দর হয় আর কালারফুল যেন হয়। তো এটার মধ্যে আমি এটা পেতে দেবো, আর এখানে দিয়ে দেবো আমার যে লাকি বাম্বুর গাছটা আছে। তোমাদের পরে লাকি বাম্বুর একটা টিপস দেবো, দেখো নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো এটা এইভাবে রাখলে কেমন লাগছে তোমরা দেখো, লুকিংটা ঘরের একদম চেঞ্জ, একটু অন্যরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে পুরনো চাদরগুলো যদি আমরা ইউজ করি তো কেমন লাগবে। তো চলো এর পরের টিপসে চলে যাব। আমরা ডাইনিং টেবিল সবাই ব্যবহার করি, কারুর গোল টেবিল, কারুর চৌকো টেবিল। সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের প্লাস্টিকের কভার ব্যবহার করি। সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে একটা পুরনো চাদর ব্যবহার করতেই পারি। একঘেয়ে হয়ে যায়, আবার অনেক সময় রং জ্বলে যায়, ছিঁড়ে ফেটে যায়, সেক্ষেত্রে এখানেও কিন্তু আমরা একটা চাদর পেতে দিতে পারি। এক্ষেত্রেও কিন্তু তোমরা একটা চাদর টুকরো করে নিতে পারো। তো আমি টুকরো, আবার বলছি আমি করব না টুকরো, এই চাদরটা দিয়ে তোমাদের দেখাবো। এই চাদরটা আমি 4টে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে আমার টেবিলে যতটা লাগবে, তোমরা গোল টেবিলের ক্ষেত্রেও এটা করতে পারো, চৌকো টেবিলের ক্ষেত্রেও এটা করতে পারো। তো দেখো আমি এই টেবিলে এটা পেতে দিলাম। এরপরে তোমরা খাবার টেবিলে যে প্যাডগুলো ব্যবহার হয়, এরপরে পেতে দিলে ওটা তুলে নিলেই কিন্তু সুন্দর টেবিলে খাওয়া দাওয়া হবে। তো দেখো এইটাও কিন্তু আমি একটা চাদর দিয়ে করে নিলাম, আর দেখতে কিন্তু সুন্দর লাগছে, একটু লুকিং চেঞ্জ। এরপরে ম্যাট পেতে নিয়ে তোমরা খাবার দাবার করবে, অবশ্যই খাবার দাবার পড়বে না। তো কেমন লাগলো আমার এই টিপসটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। আর এইভাবে কিন্তু পুরনো চাদর ফেলে না দিয়ে সেই চাদরগুলো কিন্তু আমরা রিউজ করতেই পারি, আর ঘরের লুকিং কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি, নিজেদের চোখটাকেও একটু অন্যরকম করে নিতে পারি। তো চলো এরপরে চলে যাব এর পরের টিপসে। তো দেখো আমার খাট, আমার হাইড্রোলিক খাট। এই হাইড্রোলিক খাট যখন বক্সের মধ্যে আমরা অনেক জিনিস রাখি, তখন অনেকে বাসন টাসনও রাখে, জামা কাপড়ও রাখে, লেপতোষকও রাখে। সেই লেপতোষক জামা কাপড় যাতে আরশোলা টিকটিকির বাসা না বাঁধে বা ছোটো ছোটো পিঁপড়ে না হয়, কারণ অনেক সময় খোলা পড়ার সময় ছোটো ছোটো পিঁপড়ে ঢুকে যায়। সেক্ষেত্রে তাছাড়াও যদি খোলা পাড়া করতে করতে এর মধ্যে কিন্তু অনেক নোংরা ঢুকে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে একটা রংজলা চাদর দিয়ে সুন্দর করে সুরক্ষিত করে রাখতে পারি। দেখো এটা একদম রং জ্বলে গেছে, এটা ইউজ করার মতো নেই। তো সেই চাদরটা দিয়ে যদি আমি এই সমস্ত জিনিসগুলো, বক্স খাটের এই সমস্ত জিনিসগুলো, কারণ এরকম হাইড্রোলিক খাট বা বক্স খাটে এরকমভাবে যদি আমরা জিনিসগুলো সুন্দর করে বাসন থেকে শুরু করে জামা কাপড় সব ঢেকে রাখি, তাহলে সেগুলোও কিন্তু সুরক্ষিত এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নোংরা হয় না। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা পরে আমি সুন্দর করে ঢেকে নেব। চলে যাব আমার শেষ টিপসে। তো রান্নাঘরে আমরা কিন্তু এই যে বাসন একটা বড় গামলার মধ্যে রাখি, অনেক সময় অনেক দিনের জন্য বেড়াতে যাই বা রোজকার ইউজ করা বাসন না, এগুলো একটু তোলা বাসন। সেক্ষেত্রে বাসনগুলোর মধ্যে রাত্রিবেলা আরশোলা টিকটিকি ছোটো ছোটো পোকামাকড় মাকড়সা এর মধ্যে হেঁটে বেড়ায়, তাতে কিন্তু আমাদের এই বাসনগুলো অস্বাস্থ্যকর হয়ে যায়। সেক্ষেত্রেও বা কোথাও বেড়াতে গেলে এগুলোকে যদি ঢেকে রেখে যাই, তাহলে আসলে পরে একদম নিশ্চিন্ত নতুন করে আর একবার ধুয়ে নিলেই হয়, মাজতে হয় না। সেক্ষেত্রেও কিন্তু একটা চাদরের দারুণ কামাল দেখাবো। একটা রং ওঠা চাদর বা ছেঁড়া একটা চাদর, এক্ষেত্রেও কিন্তু তোমরা টুকরো নিতে পারো। সেই চাদর দিয়ে যদি আমরা এই বাসনটা ঢেকে নিশ্চিন্ত মানে কোথাও বেড়াতে যেতে পারি, বা যে তোলা বাসনগুলোকে এইভাবে ঢেকে নিতে পারি। দৈনন্দিনী জীবনের বাসনগুলোও, রেগুলার ইউজের বাসনগুলোও রাত্রিবেলায় এইভাবে ঢেকে আমরা শুতে পারি, তাতে কিন্তু একদম সুরক্ষিত এবং স্বাস্থ্যকর হয়ে থাকবে। তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন
আইকনটা প্রেস করে দিও। এরকমই ছোট ছোট টিপস নিয়ে আবার হাজির হব তোমাদের মধ্যে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরছি নতুন কোনো টিপসের সঙ্গে। তো দেখো কত সুন্দর করে ঢেকে দিয়েছি, একদম কিন্তু নিশ্চিন্ত মনে আমরা বেড়াতেও যেতে পারি এবং রাত্রিবেলায় কোনো পোকামাকড়ের থেকে কিন্তু সুন্দরভাবে আমরা বাসনগুলোকে সেফ রাখতে পারি। তো চলো আজকে এ পর্যন্ত, আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে। ততক্ষণ